ইগোতে লাগার কারণ হচ্ছে আপনার ইগো প্রবলেম আছে। যেই সব প্রোগ্রাম করবে কন্টেন্টের কাছে টাকা নিবে না, ওইসব প্রোগ্রামে আমি আরো 1 লক্ষ টাকা দিব না। আমাকে কে জানি বলছিল টাকা চাইছিলাম আমি, তো ওই সময় 1 লাখ টাকা। আচ্ছা, ওই সময় হচ্ছে কি আমি একটু বলে রাখি না, অনেকগুলো ক্যামেরা আছে, তখন আমার টিম ছোট ছিল, আমি একটা ওয়ার্কের জন্য 1 লাখ টাকা নিতাম ইনভাইটেশন। যে ইনভাইটেশন গুলো যেখানে বেসিক্যালি এমন প্রোগ্রাম গুলো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে হবে যেগুলোতে কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে রেজিস্ট্রেশন ফ্রি নেবে। সো এটা 1 লাখ ছিল পয়েন্ট। এন্ড হচ্ছে যেই সব প্রোগ্রাম করবে কন্টেন্ট ক্রিয়েটরের কাছে টাকা নিবে না, ওইসব প্রোগ্রামে আমি আরো 1 লক্ষ টাকা দিব, এটা ছিল। এখন আমার কাছে আপকামিং প্রজেক্ট হচ্ছে, আমার একটা প্রোগ্রামে আমি 2.5 লাখ টাকা নেই। 50,000 হচ্ছে গিয়ে আমার কস্টিং, মানে পাবলিক কস্টিং, 1 লাখ টাকা হইতেছে আমার টিম মেম্বারদের, বাকি 1 লাখ হচ্ছে আমার। 1 লাখ টাকা কেন আমি নি এটা বলি। বাংলাদেশের মানবিক কাজ করতে গেলে টাকা পাওয়া যায় না। ধরেন 1 কোটি টাকা লাগবে, বাট আমার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আমি বলবো যে 1 কোটি টাকা দরকার, কেউ ম্যানেজ নাহলে আমি দিয়ে দিব। তো এই ডায়লগটা দেওয়ার জন্য হইলেও আমার সময়ের দাম দিতে হবে। বলেন। আপনি বললেন আপনাদের যখন আমরা ইনভাইট দিলাম জামালপুরে, তখন আপনাকে বলা হয়েছিল আপনি 1 লক্ষ চাইছেন, টাকা চাইছেন। হ্যাঁ, এটা সত্য। হ্যাঁ, প্লাস আপনি বলছিলেন যে আমি যদি জামালপুরে আসি তাহলে আমাকে দিতে হবে, পুলিশ প্রোটেকশন দিতে হবে। তো আজকে যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন, তাহলে আজকে আপনি প্রোটেকশন, আপনার প্রোটেকশন, আজকের প্রোটেকশন হচ্ছেন আপনি, কারণ আপনার জন্য আমি রেডি আছি। বাট যখন 300 মানুষ আসবে, বিভিন্ন জেলা থেকে আসবে, তখন আমি রেডি না। আমি ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন বিষয়টা? আই এম রেডি ফর ইউ, বাট ইউ আর নট রেডি ফর মি। সাধারণ মানুষ আমরা, আপনি বুঝেন নাই ভাই। একটা জায়গায় ধরেন, আমি একটা জিনিস বুঝাই, এই জায়গায় এতগুলো গাড়ি আসছে না, বাট আজকে ধরেন জামালপুরে রেড বসছে। রেড কি? মোবিল কোড। সো মোবিল কোডের জন্য ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? সত্যি বলবেন, মিথ্যা না? ড্রাইভিং লাইসেন্স আছে। গাড়ির কাগজপাতি রেডি হয়েছে? না, রেডি নাই। বাট রেডি না। বাট যখন মোবিল কোড বসবে, সে কিন্তু তখন আসবে না। ক্লিয়ার?